এ ৫ মাস আগে সারা বাংলাদেশে সুদের ওয়াজ প্রত্যেক হুজুররা বইলা লাইছে, তখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। মুফতি গিয়াসউদ্দিন তাহিরির এই ব্যাপারটা একবার ভাবেন তো, সে কিভাবে মানে একটা আলেমদের বিরাট শ্রেণীকে খোঁচা দেয় যে আগে সুদ ঘুষের বিরুদ্ধে আপনারা বয়ান করছেন, সুদের বিরুদ্ধে হুঙ্কার মারছেন, আর এখন সুদ নিয়ে আপনারা কোনো কথা কইতে পারেন না, সবাই চুপ আছেন। আরে বাটপারের গোষ্ঠী। তার মানে উনি বোঝাতে চাইতেছেন যে আমাদের সুন্নি জিলাপি খুররা খুব ভালো, তারা বাতিলের বিরুদ্ধে খুব বেশি হুঙ্কার মারে। সুন্নিরা কখনো টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া হারামকে হালাল কয় না, কথা বলেন ঠিক না? অথচ এই তাহিরির দালালি আমরা কে না জানি। যখন ওই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব অথবা বঙ্গবন্ধু কন্যা ওই খুনি হাসিনা অথবা এর জের ধরে রবিউল বা উবাইদুল মুক্তাদির চৌধুরীর যে পরিমাণ তোষামোদি আমরা তাহিরিকে করতে দেখেছি, সেটা যদি এখন জাতির সামনে প্রকাশ করি আবার মনে হয় তাহলে তাহিরির লুঙ্গি খুলে যাওয়ার মতন একটা অবস্থা হবে, এবং সেটা আমি করব। আমাদের অভিভাবক আমাদের নেতা আমাদের সংসদ সদস্য আজকে ওনার কর্মশক্তি এবং সাহসিকতার কথাগুলি কিন্তু আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমি আমার অন্তর থেকে আমি আসলে অনেকগুলো কথা বলতে পারছি না, এবং আমার সকলে মুরব্বী, আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন, বাবা শাহজালাল রহমতুল্লাহের মাজার থেকে শুরু করে সেই তরিকতের সেই মিশনটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সবসময় হৃদয়ে লালন করে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই মিশনটাকে হৃদয়ে লালন করে তারা কিন্তু সবসময় কখনো জঙ্গিবাদ সন্ত্রাসে বিশ্বাসী হতে পারে না। এটাই বাস্তব কথা। আর আমি আমাদের একটি মহোদয়, আমাদের অভিভাবককে আমি বিভিন্নভাবে অনুরোধ করব। আমি আমার বাড়ি হলো চাঁদপুর, আমি একাধিকবার খুব মনে মনে নিয়োগ করি যে এখানে আসবো, কথা বলবো, কিন্তু আপনার ব্যস্ততা এবং আমার সাহসী। দেখলেন তো, এবার আপনারা ভাবেন যে ব্যক্তি উবাইদুল মুক্তাদির চৌধুরীর মতন খুনির দালালি করে, তোষামোদি করে, তার সুন্নিয়তের একটা অংশ মনে কইরা তার পা চাটাতে লিপ্ত সেই ব্যক্তি ওই খুনির পক্ষপাতী হওয়ার পরও কিভাবে এখন বাইরে ঘোরাফেরা করে, সেটা তো আমার মনে হয় প্রশ্ন আসা উচিত। ঠিক কিনা? উবাইদুল মুক্তাদির চৌধুরীর হাকিকত আমরা কে না জানি। শাপলার পরবর্তী ইস্যু অথবা 21 সালের ইস্যু অথবা অন্যান্য আরো যত ইস্যু যদি আমরা আনি, তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় সে তার প্রশাসনিক লোক দিয়ে অথবা তার ছাত্রলীগের পোলাপান দিয়ে কি পরিমাণ মাদ্রাসার ছাত্রদের উপর হামলা চালিয়েছে অথবা ইসলামপন্থীদেরকে মারধর করেছে এবং হত্যা পর্যন্ত করেছে, এগুলো আমাদের সামনে কমন চিত্র। এমন একটা খুনির তোষামোদি করছে এই ভণ্ড তাহিরি। এত কিছুর পরও সে আমাদেরকে বা আলেমদের একটা বিরাট অংশকে বলার চেষ্টা করতেছে বা খোঁচা দিতেছে যে তোমরা যারা সুন্নি না বা তোমরা যারা ওয়াহাবি আছো, তোমরা আগে সুদের বিরুদ্ধে খুব হুঙ্কার মারতে, আর এখন তোমরা করো না। আর আমরা সুন্নিরা কোনোদিনও অন্যায়কে নেই বলে প্রশ্রয় দিই না, অথচ অন্যায়কে নেই বলে তো ওরা প্রশ্রয় দেয়, বরং অন্যায়কারীর তোষামোদিতে পর্যন্ত ওরা লিপ্ত ছিল। ওদের অতীতের ইতিহাস এটাই প্রমাণ করে। হ্যাঁ তাহিরি সাহেব, আপনার বাস্তবতা আমরা খুব ভালো জানি। দুদিন আগেও যখন আপনাকে গ্রেফতার করতে আসে তখন আপনি যে কোন চিপা দিয়া মানে পালাতে গিয়ে আপনি যে দৌড়াইছেন সেটাও কিন্তু আমরা জানি। লুঙ্গি খুইলা যাওয়ার মতন অবস্থা ছিল আপনার, দৌড়ায় কুল পান নাই। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ। মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে তাহিরি পালিয়ে যান। সে আপনি আবার এখন আইসা হুঙ্কার ছাড়েন আর বলতেছেন সুন্নিয়তের লোকেরা এই করে সেই করে। আপনারা 2 পয়সার আলু করেন। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफ्र से नफरत, मैं तो हक का फिदाई हूँ।
जमाने के हर एक जालिम